আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের গন্তব্য রাজধানীর বাড্ডা এলাকার সাঁতারকুল এলাকা। সেই এলাকায় যাব, গিয়ে আমরা বোটে করে ঘুরবো বালু নদীতে, আর সেই ব্লগটাও দেখাবো। আর এখন আমরা রোড সাইডে ঘুরছি রিক্সা করে। এই দেখুন আমাদের সাথে আছে ছোটো ভাই শিয়াম, আছে আমার ছোটো ভাই বোরহান, আর এই দেখুন ফাঁকা রাস্তা। আজকে শুক্রবার হওয়াতে আমরা রাস্তা ফাঁকাই পেয়েছি, কিন্তু বৃষ্টির দিন, যার কারণে আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন রওনা হয়েছি হচ্ছে বাড্ডা, উত্তর বাড্ডা থেকে আমরা এখন আমাদের গন্তব্য হচ্ছে সাঁতারকুলের দিকে। বোরহান, সাঁতারকুলের দিকে যাওয়া হয় নাকি মাঝে মধ্যে? প্রতিদিনই যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে যে আমরা নৌকা করে ঘুরবো সাঁতারকুলে, এই দেখুন নৌকার আরেক ফ্লেভার আমরা কিন্তু রাস্তাতেই পেয়ে যাচ্ছি দর্শক। বৃষ্টি এত বেশি, আর ঢাকা শহরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। ঢাকা শহরে দেখা যায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আর এই যে জ্যাম ছিল না বলতেই জ্যামে আটকে গেলাম। তারপরও আস্তে আস্তে চলছে আমাদের গাড়ি। এই সাইডটাতে মানে বাড্ডা থেকে আমরা সাঁতারকুলের দিকে যে সাইডটাতে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের শহরের যে কোলাহল, আমাদের শহরের যে বড় বড় অট্টালিকা, সেই জিনিসগুলোর পরিবর্তন হবে, কম দেখা যাবে আর কি। সো বোরহান, বোটে করে ঘোরা হয় নাকি? বোটে কয়েকদিন যাব, প্রায় 1 মাস পর আজকে ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা। আর সিয়াম, বোটে করে ঘোরা হয়? না ভাইয়া, অনেক দিন ধরে ঘোরা হয় না, প্রায় 1 বছর পর যাইতেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখব। আশা করি মনে হয় পানিটাও বেড়ে গেছে না, এই যে বৃষ্টির কারণে পানি অনেক বেড়ে গেছে না? ওকে। আর দেখুন এই যে রিক্সার যানজট, এটা মহল্লার মধ্যে রাস্তা, রিক্সার যানজট। আর আমাদের এই যে রিক্সাওয়ালা মামা আছে আমাদের সাথে। যানজটটা না থাকলে হয়তো আরও বেশি ভালো হতো, একদম স্মুথলি আমরা আরও সামনে এগিয়ে যেতাম, আরও দেখতে পারতাম। আর যানজটটা হয় আসলে কেউ একজন হয়তো রেকলেস টাইপের ড্রাইভিং করে, তার জন্যই যানজটটা হয়। তাছাড়া আসলে এই ধরনের লোকাল রোডগুলোতে যানজট হওয়ার প্রশ্নই ওঠে না। আকাশটা এখন বেশ পরিষ্কার আছে, তবে এরকম আকাশ আসলে এই টাইমে, বিশেষ করে এখনকার দিনে এরকম আকাশ কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি নেই। মানে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, যে কোনো সময় পরিবর্তন হবে, যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে আমাদের শহরে। শুধু শহরে বলছি কেন, রিসেন্টলি গ্রামে গেছিলাম, সেখানেও দেখেছি যে ক্ষণে ক্ষণেই বৃষ্টি হচ্ছে। সকালে যদি না হয় তাহলে বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, বিকেলে না হলে সকালে বৃষ্টি হচ্ছে। কিন্তু এখন আমরা আকাশটা প্রচণ্ড সুন্দর আকাশ পাচ্ছি, সাদা মেঘ দেখতে পাচ্ছি। কালো মেঘ হলে বৃষ্টি হয়। আর দেখুন এই যে রাস্তার পাশে এরকম ছোট ছোট দোকান, এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণ আমরা গেলেই আমরা একটা গ্রামের ফ্লেভার পেয়ে যাব। এই জ্যামটা পার হলেই আমরা গ্রামের ফ্লেভারটা পেয়ে যাব। আর এদিকে দেখুন আমাদের বোরহান আছে সিয়াম। আমাদের ভিডিও করতে দেখে দেখলাম একটা জিনিস খেয়াল করে, যে কিছু ছোট ছেলে এখানকারই, তারা খুবই উৎফুল্ল, উৎসাহিত। তারা দেখছে আমরা কি করছি, আমাদের ব্লগিং ভিডিও। যদিও তাদেরকে অ্যাড করা যেত, কিন্তু আমরা যেহেতু রিক্সায় আছি, নেমে তো জানি না কতক্ষণ যানজট থাকবে। যানজট ছেড়ে গেলে আমরা দেখা যাচ্ছে যে আবার যেতে হবে, এই জন্য আমরা তাদেরকে ব্লগিং ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারলাম না। এখন আসরের আজান দিচ্ছে, আর সময়টা প্রায় কত বোরহান? 5টা বাজে এখন। গত সপ্তাহে এই টাইমে, বিশেষ করে এই বিকেল টাইমে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখুন এই যে জলাবদ্ধতার সমস্যা, যেটা এই জলাবদ্ধতার সমস্যাটা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নের ফলে। দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি বেড়াইদের দিকে। এইখানে একটা মসজিদ আছে, সেই মসজিদে আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে।
আমাদের সিয়াম কিছুক্ষণ আগে জানাইছে যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে। তো সিয়ামের ইউটিউব চ্যানেলের ভিডিও ইনশাল্লাহ আমরা একটা সময় দেখতে পাবো। সিয়ামের সাথে আমাদের আরও বেশি ঘোরা হবে, নিশ্চয়ই তখন আমি মেনশন করে দিব আপনাদেরকে সিয়ামের ইউটিউব চ্যানেল। আর আজকে আমাদের সাথে সিয়াম প্রথম, আর এবং বোরহানও আজকে প্রথম, তাই তো বোরহান? হ্যাঁ, আচ্ছা, তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এই যে রিক্সায় করে ঘুরছো, রিক্সায় করে ব্লগিং করছি আমরা, রিক্সায় করে আজকে এই এলাকা দিয়ে তো প্রচুর যাওয়া আসা করছো, সরি রিক্সায় করে যাওয়া আসা আর এই যে ব্লগিং, এই বিষয়টা মিলেমিশে কেমন লাগছে তোমাদের? অনেক ভালোই লাগতেছে, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আমাদের। আচ্ছা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে দর্শক দেখুন, দর্শক এই টাইমটাতে বৃষ্টির কারণে আমরা খুব একটা বের হতে পারি না। এই যে আনারস, এগুলো টাঙ্গাইলের আনারস, খুবই সুমিষ্ট, আমি খেয়েছি। আর ঢাকা শহরের একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা শহরের এই রাস্তার পাশে, বিশেষ করে ফুটওভার ব্রিজ বা রাস্তার পাশে যে পরিমাণ ফেরি দোকান দেখা যায় বা ভ্রাম্যমান দোকানগুলো দেখা যায়, কাপড় বলেন, তারপরে আমাদের দৈনন্দিন খাবার বলেন, সবজি বলেন বা মুখরোচক খাবার বলেন, প্রত্যেকের যে পরিমাণ দেখা যায়, এইটা হয়তো বাংলাদেশ সহ এশিয়া, দক্ষিণ এশিয়ার দিল্লি, কলকাতা, তারপরে হচ্ছে মুম্বাই, এই শহরগুলো ছাড়া আমার মনে হয় যে অন্য অন্য শহরগুলোতে, মানে আমি তো দেখেছি, মোটামুটি ব্লগ দেখি, বিভিন্ন শহরের ব্লগ দেখি, এত বেশি ফুটপাতে মানে ফেরি করে ব্যবসা করাটাও এত বেশি কিন্তু আমরা দেখি না। দেখুন, এই যে আমরা আস্তে আস্তে গ্রামীণ আবহাওয়ায় প্রবেশ করছি দর্শক। এই যে আখ, মামা প্রতিদিনই কি এরকম জ্যাম হয়? আচ্ছা আচ্ছা, আজকে শুক্রবার, তাও শুক্রবারে বেশি হয়। হ্যাঁ, আচ্ছা। আমি মোটামুটি 4 থেকে 5 বছর পরে এই এলাকায় ঢুকলাম আজকে। এখন এই যেই বিল্ডিংগুলো দেখছেন বা আশেপাশে যতটা ঘরবাড়ি দেখছেন, আজ থেকে 4-5 বছর আগে এরকম এতটাও বেশি ছিল না। আমরা আসলেই অনেক এক্সাইটেড বোটে করে ঘুরবো, সেজন্য আমাদের নেক্সট ব্লগ হবে বোটে করে ঘোরার ব্লগটা। আর দেখুন, এই যে রাস্তার পাশেই শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কর্মকাণ্ডে লিপ্ত। সিয়ামের তো মনে হয় আমার সোহান স্টোরিবোর্ড ইউটিউব চ্যানেলের ভিডিও ভাবে দেখা হয়নি আগে, না? তবে আমাদের বোরহান মনে হয় দেখেছে, তাই না? জি ভাই, আমি তো আপনার ফার্স্ট সাবস্ক্রাইবার। ও আচ্ছা আচ্ছা, তোমার কেমন লাগে ভিডিও? আমার ভিডিও কেমন লাগে বলো? ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আমি দেখি মাঝে মাঝে। দর্শক ক্যামেরার ফ্রেমের জন্য বলছে কিনা জানি না, তবে এটার অ্যান্সার আপনারাও দিবেন। আর আমার ব্লগিং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর এই দেখতে পাচ্ছেন আমরা আগাচ্ছি সাঁতারকুলের পথে। আমরা এখন সাঁতারকুল ব্রিজে আছি না? হ্যাঁ, সাঁতারকুল ব্রিজটা আমরা সামনেই দেখাবো। আর এই যে সবজি, এই হচ্ছে সাঁতারকুল ব্রিজে উঠছি আমরা। সাঁতারকুল ব্রিজে এসে আকাশটা আরো বেশি চমৎকার লাগছে, তাই না? আর এই পাশটা দেখুন, আকাশটা দেখুন, মাশাল্লাহ খুবই চমৎকার। এই যে সত্যি কথা বলতে ঢাকা শহরের প্রত্যেকটা নদী এত বেশি দূষিত হয়ে গেছে আর এত বেশি দখলদারিত্ব, যার কারণে আসলে নদীর অবস্থায় নাই। তারপরেও যতটা ভালোভাবে দেখা যায়, আমাদের মনের মধ্যে যতটা আনন্দ নিয়ে দেখা যায়, ততটাই ভালো লাগবে আশা করছি। বোরহান, আর কত সময় লাগতে পারে? আনুমানিক 5 থেকে 10 মিনিট। আচ্ছা, 5 থেকে 10 মিনিট। দর্শক, আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই বোটঘাটে পৌঁছে যাব। আর আমাদের পরবর্তী ব্লগটি বোটে করে ঘোরা, আপনারা আশা করছি মিস করবেন না। আর গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, বিভিন্ন জনপদ আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এই প্রচেষ্টা ব্যক্ত করেই
আজকে এই সাঁতারকুল রাস্তা থেকে, সাঁতারকুলের এই রাস্তা থেকে বিদায় নিচ্ছি। আমাদের এই যে দেখছে বিভিন্ন রিক্সাওয়ালা আমাদের দিকে তাকিয়ে আছে। যাক, ভালো লাগছে যে মানুষ অনুসন্ধিৎস মন থেকে জানার চেষ্টা করছে বা দেখার চেষ্টা করছে আমরা কি করছি। এটা ভালো জিনিস। এতে করে সচেতনতা বাড়বে আর কি। আগামীতে যারা ব্লগ করবে তাদেরকে পজিটিভ ভাইবেই দেখবে এই মানুষটা, যারা আজকে আমাদের ব্লগ করতে দেখছে তারাও মনে করবে যে না, এটা তো আমরা আগেও দেখেছি। এই দেখুন। সো দর্শক, ভিডিও দীর্ঘায়িত আর করব না। আর সাঁতারকুল থেকে, এই যে সাঁতারকুল দিন মোহাম্মদ বালিকা দাখিল মাদ্রাসা, এই দিন মোহাম্মদ বালিকা দাখিল মাদ্রাসা থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা 3 ভাই ছিলাম, সবাই টাটা দিয়ে দাও।